তাদেরকে কসাই বলে পরিচিত, তাই আমি ওই ইয়েটা উচ্চারণ ব্যবহার করতে চাই না। কসাইটা একটু শক্ত ভাষা হয়ে যায়, হ্যাঁ, যাদের কোনো দয়া নেই মায়া নেই তাদেরকে কসাই বলে। তো আসলে সবাই তো আর গরু প্রস্তুত করতে পারবে না, পশু, তাই না? সবাই ওই কাজে পারদর্শী না, ওনারা করতে করতে এখন পারদর্শী। যারা একদম প্রফেশনাল, আমি দেখেছি 40 থেকে 50 মিনিটের মধ্যে পুরো গরু একদম পুরো একদম ছোট ছোট পিস করে 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 ফেলে। আর কোরবানির সময় কিছু সিজনাল মৌসুমে আসা কিছু মাংস প্রস্তুতকারকরা থাকে, তারা বরঞ্চ কিছু মনে করবেন না, তারা বরঞ্চ ভালো কাজটা করতে গিয়ে এমন কাজ করে ফেলে, চামড়াও থাকে না, তারপরে আমাদের যে গোস্তগুলো যে প্রফেশনালরা যেভাবে সুন্দর সুন্দর করে কেটে দেয়, ওদের গুলো দেখা যায় থেপিয়ে যায়, পেটে যায়, ওই হাড্ডি কোথায় কাটতে হবে এরকম যায় না। তারপরেও সবাইকে তো আমাদের প্রফেশনাল যারা গোস্ত মাংস প্রস্তুতকারক, তাদের যে সংখ্যা, সেই সংখ্যা দিয়ে হয়তো বা প্রতিটা কোরবানিতে সফলভাবে করাটা অসম্ভব। আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করব যে আপনারা এখানে যদি একটা 5 জনে থাকেন, 5 জন প্রফেশনালকে একজন করে হেড করে ওদেরকে সাথে নিয়ে হয়তো বা কাজ করলে সেটাকে কিছুটা হলো আমরা সফল হতে পারবো। পুরোটাই যদি আমরা ওই যে প্রফেশনাল ছাড়া যদি করি, সেখানে আসলে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তা আমি আপনাদের মাধ্যমে আজকে আপনারা এখানে প্রশিক্ষণ যারা নিতে এসছেন, আপনারাও তাদের সাথে নিশ্চয়ই আপনাদের সাথে অনেকভাবেই তাদের যোগাযোগ থাকবে। তাদেরকে মৌখিকভাবে হোক একটু সময় ব্যয় করে আজকের যে প্রশিক্ষণ সেটাকে একটু তাদেরকে একটু আপনারা শেয়ার করেন, তাতে করে আমাদের কিছুটা হলো আমরা উপকৃত হব। আর কোরবানির সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, কোরবানির রক্ত, এটা 1 ঘন্টা 2 ঘন্টায় যেতে না যেতেই যদি প্রচন্ড গরম থাকে কিংবা রৌদ্র থাকে, তখন কিন্তু একটা দুর্গন্ধ হয়ে যায় সাথে সাথে। কোরবানির সাথে সাথে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে আছেন, যে আলেম ওলামারা আছেন, আপনাদের মাধ্যমে আপনাদের মসজিদ মাদ্রাসার ছাত্ররা যারা আছে তাদেরকে একটু গিয়ে বসে একটু কথা বলবেন, যে সাথে সাথেই যাতে তারা কোরবানি করে দিয়ে তো সেখানে দাঁড়িয়ে থাকবে না, সে আরেকটা বাসার কোরবানিটা করতে হবে। নির্দেশনা দিয়ে যাবেন যারা কসাই থাকবে উপস্থিত, যে সাথে সাথে এখানে পানি দিয়ে দেন। এটুক কাজ আমাদের জন্য আপনারা করবেন। এবং এটাও এই যে যারা মাংস কাটাকাটি করবেন তাদের কাছে একটা আহ্বান থাকবে, সবকিছু কাটাকাটি শেষ হয়ে গেলে আপনারা আপনাদের যেই বাসায় কাজ করবেন তাদের সাথে একটু সহযোগিতা করে, ওই যে আমাদের দেওয়া যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পলিথিনটা থাকবে, সেটার মধ্যে বর্জ্যগুলো আপনি সহ তাদেরকে নিয়ে একটু কষ্ট করে আপনারা যদি বাসার সামনে রেখে দেন, দেখবেন সিটি কর্পোরেশনের গাড়ি এসে সেটাকে নিয়ে যাবে। পশু কোরবানি হবে, সেই পশু কোরবানির পরে আমরা নগরবাসীকে দুর্গন্ধমুক্ত একটা নগর আমরা উপহার দিতে চাই, যেখানে বর্জ্য থাকবে না। 72 ঘন্টা যে বর্জ্যগুলো আছে আমরা তড়িৎ গতিতে আমরা সেই বর্জ্য ব্যবস্থাপনাকে একদম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একদম ক্লিয়ার পরিষ্কার করে দিতে চাই। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে।